এখন রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনে চলে যাব। রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করার জন্য আমরা চলে যাবো ডিসপ্লেতে গিয়ে শো স্ল্যাব ডিজাইন। এখান থেকে আমরা দিব ইম্পোজ মিনিমাম রেইনফোর্সমেন্ট শো বটম রিভার। আমরা আগে বটম রিভারটা দেখবো লেয়ার বি, মানে ওয়াই ডিরেকশন। যেহেতু এটা রেক্টেঙ্গুলার ফুটিং হয়ে গেছে এখন, তাহলে লং ডিরেকশন আমরা রডটা দিব আগে। এটা দিয়ে আমরা অ্যাপ্লাই দিব। এখানে অ্যাপ্লাই দিলে আমরা দেখাচ্ছিল 0.64, ম্যাক্সিমাম দেখাচ্ছিল 0.6448। তাহলে আমরা যদি এখানে 16 মিলিমিটার রড যদি দিই তাহলে কত আসে দেখি, ইঞ্চি পর 0.31 ইন্টু 12 বাই হলো রিকোয়ারমেন্ট 0.6448। তাহলে আমাদের এটা আসতেছে হলো 5.5 ইঞ্চি পরপর দিতে হবে। তাহলে 16 মিলিমিটার 5.5 ইঞ্চি পরপর লং ডিরেকশন আমাদের দিয়ে দিতে হবে। শর্ট ডিরেকশনে যদি আমরা আসি লেয়ার এ, এটা কিন্তু আমাদের বটম রিভারটা আমরা দেখতেছি, আমাদের টপ রিভারটা আমাদের ইয়ে করতে হবে। এখানে দুই জালি রেইনফোর্সমেন্ট হবে, টপ এবং বটম জালি। তো আমরা বটম জালিটা এখন দেখতেছি, বটম জালি শর্ট ডিরেকশন। এখানে আমাদের আসতেছে 0.7417। তাহলে এটা যদি হয় 0.31 ইন্টু 12 বাই হলো 0.7417। তাহলে এখানে আমাদের এখানে 5 ইঞ্চি পরপর দিতে হবে। তো আপনি চাইলে বোর্ড ডিরেকশনে 5 ইঞ্চি পরপর দিয়ে দিতে পারেন, এটা ভালো হবে। তাহলে আপনার ইয়ে হবে না আর কি, একটা ইউনিফর্মিটি থাকবে। 5 ইঞ্চি পরপর দিয়ে দিতে পারেন, অথবা 5 ইঞ্চি 5.5 ইঞ্চি এভাবে দিতে পারেন। একদিকে 5 ইঞ্চি আরেকদিকে 5.5 ইঞ্চি। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আমরা টপ রিভারে যাই। শো টপ রিভার আমরা যদি লেয়ার এ দিই, এখানে আমাদের টপ রিভার সে লেয়ার এতে খুবই কম দেখাচ্ছে, 0.0015 দেখাচ্ছে। লেয়ার বিতে দেখি, বিতে আমাদের 0.001 দেখাচ্ছে। তো এখানে এটা যেটা দেখাচ্ছে সেটা খুবই কম রেইনফোর্সমেন্ট। মোমেন্টের মান কম হয়েছে, তার কারণে নেগেটিভ মোমেন্টের মান কম হয়েছে, তার কারণে রেইনফোর্সমেন্ট কম দেখাচ্ছে। তো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো আমাদের যে এই যে এখানে যদি আমরা একটা কাজ করতে পারি সেটা হলো ফাইনাইট এলিমেন্ট বেসড, এটা দিয়ে দেখতে পারি। টপ রিভার দেখি এখানে কত আসে। এখানে আমাদের আসছে যে এখানে এটা নেবেন আপনারা, ফাইনাইট এলিমেন্ট বেসড এটা দিয়ে নেবেন। এখানে আসছে 0.4536 ইঞ্চি স্কোয়ার পার ফিট। আর যদি ডিরেকশন টু ওয়াই ডিরেকশন দেখেন তাহলে এখানে আমাদের কত আসে, এখানে 0.4536। ওকে, তাহলে আমাদের বোর্ড ডিরেকশনে 0.4536 আসে। তাহলে আমরা যদি 16 মিলিমিটার দিই, 0.31 ইন্টু 12 বাইলো 0.4536 বাইলো 0.4536। তাহলে এখানে আসে কয় ইঞ্চি, তাহলে এখানে আমাদের 0.4536, ঠিক আছে। তাহলে আমাদের 8 ইঞ্চি পরপর দিতে হবে 16 মিলিমিটার, যদি 16 মিলিমিটার দেন আর কি। আর যদি 12 মিলিমিটার দেন তাহলে আপনার স্পেসিং আরো কমে যাবে। 12 মিলিমিটার দিলে আমাদের কত আসে, 12 মিলিমিটার দিলে 5 ইঞ্চি পরপর দিতে হবে। তাহলে ওকে, তাহলে আপনাদের যদি ফাইনাইট এলিমেন্ট বেসড, এটা আসলে মোস্ট অ্যাকুরেট, মানে ফাইনাইট এলিমেন্ট বেসড ডিজাইন করলে এটা আমাদের যে স্ট্রিপ বেসড আমরা ডিজাইন করি সেটার চেয়েও এটা বেশি অ্যাকুরেট। আপনি চাইলে ফাইনাইট এলিমেন্ট বেসড দিয়ে বটমটাও দেখতে পারেন। এই যে বটম দিলে দেখেন কত আসে, ম্যাক্সিমাম 1.4122 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এটা আসলে অনেক বেশি। মানে ফাইনাইট এলিমেন্টের মধ্যে আমাদের এই যে কলামের সাইডে রেইনফোর্সমেন্ট বেশি দেখায়, যার কারণে আসলে আমরা ফাইনাইট এলিমেন্ট বেসটা নিতে পারি না, মানে রেইনফোর্সমেন্ট অনেক বেশি দেখায়। তো যাই হোক, আমি যেটা রিকমেন্ড করবো সেটা হলো আপনারা স্ট্রিপ বেসড বটম রিভারটা নেবেন, আর ফাইনাইট এলিমেন্ট বেসড নেবেন হলো টপ রিভারটা। তাহলে এটা মোটামুটি ভালো হবে আর কি। ওকে, হ্যাঁ, তো তাহলে আমাদের কম্বাইন্ড ফুটিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন শেষ হলো।